আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। 2024 সালের 34 জুলাই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্যে এদিন কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্র থেকে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের এক দফা ঘোষণা করা হয়। এর দুদিন পরেই পতন ঘটে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে শহীদ ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এই মুহূর্তে মনে হয় বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল মনে হয় নিবন্ধিত না আছে তার থেকে মনে হয় আমার কাছে এই জুলাই যোদ্ধাদের কমিটি আছে। আমরা অবাক হই, গত 2 বছর আমরা যারা আহতদের নিয়ে কাজ করেছি, যন্ত্রণাগুলো আমরা দেখেছি প্রত্যেকটা ভাইয়ের। আমার ছেলে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই বৈষম্য কি এখনো গিয়েছে এই বাংলাদেশ থেকে? আলোচনায় অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান বক্তারা। শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা অভিযোগ করেন তারা পরিবর্তন চেয়েছিলেন রাষ্ট্র কাঠামোর, কিন্তু তা শুধুমাত্র একটি সরকার পরিবর্তনে সীমাবদ্ধ রয়েছে। আপনাদের সন্তানের চাওয়া নিয়েই আমরা মাঠে লড়ছি, আমরা মাঠে ঘাটে পথ চলছি। এই চাওয়াটা আমাদের যেমন আপনাদেরও তেমন, এই চাওয়াটা নিয়েই আমরা একসাথে চলতে চাই। তারেক রহমানকে বলবো, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, এক দফার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও দেশের কোনো পরিবর্তন হয়নি। পুলিশ আমলাতন্ত্র সহ সব ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। নির্বাচিত হওয়া মানেই 5 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট নয় বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি, এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। আমরা দেখেছি এই বিএনপি সরকার 72-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা, যে 72-এর সংবিধানটাকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। এদিকে যাত্রাবাড়িতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করেই প্রশাসনে দলীয়করণ করছে সরকার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোর্ড ধরে ফলাফল পরিবর্তন করে জুলাই যোদ্ধাদের কপালে কালিমা নিপন করেছেন। বাংলাদেশের মানুষ এত বোকা নয়, কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 6 মাসেও দক্ষতার পরিচয় দিতে পারেনি সরকার, তাদের সরে দাঁড়ানোই উচিত। 5 আগস্ট পল্টনের সমাবেশ থেকে গণ আন্দোলনের ঘোষণা দেওয়ার কথাও জানান তিনি। জুলাই সনদের কথা বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা মানবো মানে যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্ন মত দিয়েছেন সেইগুলো বাদ দিয়ে যা থাকে, রাষ্ট্র গঠনে সংস্কারে পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যবদ্ধ কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। গণভোট ও জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কারের আহ্বান জানান বক্তারা। আরেকটি ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।